আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি বানাবো মৌসিম ভর্তা। এই ভর্তাটা খেতে অনেক মজা, তাই আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আমি এখানে ছোটো সাইজের 3টি মৌসিম এভাবে করে কেটে ধুয়ে তারপরে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 4-5টার মতো কাঁচামরিচ আর 4-5টার মতো শুকনো মরিচ দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মরিচটাকে ভেজে নিব। আমার মরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর রসুন দিয়ে ভালোভাবে আবারও ভেজে নিব। আমার পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করা মৌসিমগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নিব। আমার মৌসিমগুলো এভাবে করে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিলে ভর্তার টেস্টটা অনেক ভালো আসে। গুলো ভাজার পরে আমি ভালোভাবে এগুলো ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে আমি পাটার উপরে রেখে ভর্তাটা বেটে নিব। শুকনো মরিচের বোটাগুলো ফেলে দিব। আমি মৌসিমগুলো সিদ্ধ করার সময় লবণ দেইনি। মৌসিমগুলো সিদ্ধ করার সময় লবণ দিলে কালারটা নষ্ট হয়ে যায়, তাই আমি এই পর্যায়ে এখন লবণ দিয়ে ভর্তাটা বেটে নিব। আমি আগে মরিচগুলোকে বেটে নিব, তারপরে মৌসিমগুলো বেটে নিব। এই ভর্তাটার মধ্যে কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না। পানি দিলে ভর্তার টেস্টটা একদমই ভালো আসে না। আমার মরিচগুলো ভালোভাবে বাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই মৌসিমগুলো একটু পুঁতা দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে ভেঙে নিয়ে তারপরে ভর্তাটা বেটে নিব। এই তো এভাবে করে আমি ভর্তাটা বেটে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু এই মৌসিম ভর্তাটা অসম্ভব মজার। হয়ে গেল আমার মৌসিম ভর্তা বানানো। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।